গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে বেশ টানাপোড়েন দেখা দিয়েছিল। তবে সময়ের পরিক্রমায় সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও সম্প্রতি আবার আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। এবারের আলোচনার ইস্যুও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কি ধরনের কিংবা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে এরই মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। শেখ হাসিনার মামলার রায়ের পরই বাংলাদেশ সরকার জানিয়েছে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে নোট ভার্বাল পাঠিয়ে আবার অনুরোধ জানাবে। অন্যদিকে ভারত ওই রায়ের প্রতিক্রিয়ায় বলেছে বিষয়টি সম্পর্কে তারা অবগত। এরই মধ্যে বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা এখনো জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটির সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের মতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির উপর। পাশাপাশি ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এদিকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতায় আসবে তাকে এই টানাপোড়েনের সম্পর্ক কতটা বহন করতে হবে সেই আলোচনাও শুরু হয়েছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন এটা নির্ভর করবে আগামী সরকার কিভাবে বা কোন কৌশলে ইস্যুটি মোকাবেলা করবে তার উপর। অন্যদিকে 1 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার এবং এর অংশ হিসেবে পর্যটন ভিসা দেওয়া একেবারেই বন্ধ আছে। অল্প সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হলেও তা পেতেও বেগ পেতে হচ্ছে ভারতে চিকিৎসার জন্য যেতে ইচ্ছুক রোগী ও তার স্বজনদের। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, কালবেলা।